জয় যিশু, প্রেজ দ্য লর্ড। খ্রিস্ট যিশুর নামে সকলকে জানাই শালোম। আজকে আমরা এই ভিডিওতে দেখব যে সকল সন্তানরা, বিশেষ করে সেই মায়েরা, বোনেরা, দিদিরা ও আপনারা যারা প্রভুতে আছেন আর পরিবারের আমাদের স্বামী বা আমাদের পরিবারের যে সকল পরিবার পরিজনরা আমাদের ঈশ্বরের বিরুদ্ধে আমাদের কথা বলে, আমাদের তাড়না, দুঃখ, কষ্ট দেয়, ঈশ্বরের পথে আমরা গেছি বলে নানান রকম আমাদের বাজে কথা বলে, বা যে সকল সন্তানদের স্বামীরা বা যে সকল দিদিভাইদের বা যে সকল বোনেদের স্বামীরা আজকে আমাদের তাড়না দেয়, দুঃখ কষ্ট দেয় বা নানান রকম ভাবে বাজে আচরণ ব্যবহার করে, আপনারা সবাই এই বাক্য শুনুন আর প্রার্থনা করুন। এই প্রার্থনা দিনে একবার হলেও করুন। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করবেন আর সেই সকল সন্তানদের মন পরিবর্তন করতে সাহায্য করবেন আর তাদের মনকে পরিবর্তন করে ঈশ্বরের চরণে নিয়ে আসবেন, আমরা বিশ্বাস করি। তাই সকল সন্তানরা যারা ভিডিও দেখছেন আর পরবর্তীতে যারা দেখবেন, সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো চলুন আমরা ভিডিও শুরু করি। জয় যিশু, প্রেজ দ্য লর্ড। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব যে ঈশ্বর আমাদের কি বাক্য দিচ্ছেন আর তারপরে আমরা প্রার্থনা করব। ঈশ্বরের কাছে আমরা বাক্য দেখে নিই। হিতোপদেশ 8 অধ্যায়ের 20 পদ। বৎস, আমার বাক্যে অবধান করো, আমার কথায় কর্ণপাত করো। হিতোপদেশ 8 অধ্যায়ের 21 পদ। তাহা তোমার দৃষ্টির অভিভূত না হোক, তোমার হৃদয় মধ্যে তাহা রাখো। হিতোপদেশ 8 অধ্যায়ের 22 পদ। কেননা যাহারা তাহা পায় তাহাদের পক্ষে তাহা জীবন, তাহা তাহাদের সর্বাঙ্গের স্বাস্থ্য স্বরূপ। হিতোপদেশ 8 অধ্যায়ের 23 পদ। সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা করো, কেননা তাহা হইতে জীবনের উদ্গম হয়। হিতোপদেশ 8 অধ্যায়ে 24 পদ। মুখের কুটিলতা আপনা হইতে অন্তর করো, ওষ্ঠাধরের বক্রতা আপনা হইতে দূর করো। হিতোপদেশ 8 অধ্যায়ের 25 পদ। তোমার চক্ষু সরল দৃষ্টি করুক, তোমার চক্ষুর পাতা সোজাভাবে সম্মুখে দেখুক। হিতোপদেশ 8 অধ্যায়ের 26 পদ। তোমার চরণের পথ সমান করো, তোমার গতি অবস্থিত হোক। হিতোপদেশ 8 অধ্যায়ের 27 পদ। দক্ষিণে কি বামে ফিরিও না, মন্দ হইতে চরণ নিবৃত্ত করো। আমেন, হালেলুইয়া। তাহলে ঈশ্বর আমাদের এই সুন্দর মধুর বাক্য সকল দিচ্ছে। তো আমরা এই বাক্য পড়ি আর প্রার্থনা করি, তারপরে আমরা আরো কিছু বাক্য দেখে নেব, তারপরে প্রার্থনায় যাব। হিতোপদেশ 3 অধ্যায়ের 2 পদ। কারণ তার দ্বারা তুমি আয়ুর দীর্ঘতা, জীবনের বৎসর বাহুল্য এবং শান্তি প্রাপ্ত হইবে। হিতোপদেশ 3 অধ্যায়ের 3 পদ। দয়া ও সত্য তোমাকে ত্যাগ না করুক, তুমি ইহাদের তোমার কণ্ঠদেশে বাঁধিয়া রাখো, তোমার হৃদয় ফলকে লিখিয়া রাখো। হিতোপদেশ 3 অধ্যায় 4 পদ। তাহা করিলে অনুগ্রহ ও সুবুদ্ধি পাইবে, ঈশ্বরের ও মনুষ্যের দৃষ্টিতে পাইবে। হিতোপদেশ 3 অধ্যায়ের 5 পদ। তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না। হিতোপদেশ 3 অধ্যায়ের 6 পদ। তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ
সকল সরল করিবেন। হিতোপদেশ 3 অধ্যায়ের 7 পদ। আপনার দৃষ্টিতে জ্ঞানবান হইও না, সদাপ্রভুকে ভয় করো, মন্দ হইতে দূরে যাও। হিতোপদেশ 3 অধ্যায়ের 8 পদ। ইহা তোমার দেশের স্বাস্থ্য স্বরূপ হইবে, তোমার অস্থির মজ্জা স্বরূপ হইবে। হিতোপদেশ 3 অধ্যায়ের 9 পদ। তুমি সদাপ্রভুর সম্মান করো, আপনার ধনে আর তোমার সমস্ত দ্রব্যের অগ্রিমাংশে। হিতোপদেশ 3 অধ্যায়ের 11 পদ। বৎস, সদাপ্রভুর শাসন তুচ্ছ করিও না, তাহার অনুযোগে ক্লান্ত হইও না। হিতোপদেশ 3 অধ্যায়ের 12 পদ। কেননা সদাপ্রভু যাহাকে প্রেম করেন তাহাকেই শাস্তি প্রদান করেন, যেমন পিতা প্রিয় পুত্রের প্রতি করেন। হিতোপদেশ 3 অধ্যায়ের 13 পদ। ধন্য সেই ব্যক্তি যে প্রজ্ঞা পায়, সেই ব্যক্তি যে বুদ্ধি লাভ করে। আমেন, হালেলুয়া। তাহলে ঈশ্বর আমাদেরকে এই সুন্দর বাক্য দিচ্ছে। আরো যদি কিছু বাক্য দেখিনি, তারপরে প্রার্থনা করব। হিতোপদেশ 15 অধ্যায়ের 25 পদ। সদাপ্রভু অহংকারীদের বাটি উপড়াইয়া ফেলেন, কিন্তু বিধবার সীমা স্থির করেন। হিতোপদেশ 15 অধ্যায় 26 পদ। কুসংকল্প সকল সদাপ্রভুর ঘৃণাস্পদ, কিন্তু মনোহর কথা সকল সূচি। হিতোপদেশ 15 অধ্যায়ের 27 পদ। ধনলোভী তাহার আপন পরিজনের নিকট কণ্টক স্বরূপ, কিন্তু যে উৎকোচ ঘৃণা করে সে জীবিত থাকে। হিতোপদেশ 15 অধ্যায়ের 28 পদ। ধার্মিকের মন উত্তর করিবার জন্য চিন্তা করে, কিন্তু দুষ্টুদের মুখ হিংসার কথা উদ্গার করে। হিতোপদেশ 15 অধ্যায়ের 29 পদ। সদাপ্রভু দুষ্টুদের হইতে দূরে থাকেন, কিন্তু তিনি ধার্মিকদের প্রার্থনা শোনেন। হিতোপদেশ 15 অধ্যায়ের 30 পদ। চক্ষুর জ্যোতি চিত্তকে আনন্দিত করে, মঙ্গল সমাচার অস্থি সকল পুষ্ট করে। হিতোপদেশ 15 অধ্যায়ের 31 পদ। যাহার কর্ণ জীবনদায়ক তিরস্কার শোনে, সে জ্ঞানীদের মধ্যে অবস্থিতি করিবে। হিতোপদেশ 15 অধ্যায়ের 32 পদ। যে শাসন অমান্য করে সে তাহার প্রাণকে তুচ্ছ করে, কিন্তু যে অনুযোগ শুনে সে বুদ্ধি উপার্জন করে। হিতোপদেশ 15 অধ্যায়ের 33 পদ। সদাপ্রভুর ভয় প্রজ্ঞার শাসন, আর সম্মানের অগ্রে নম্রতা থাকে। আমেন, হালেলুয়া। আরেকটি বাক্য কি বলছে? হিতোপদেশ 16 অধ্যায়ের 24 পদ। মনোহর বাক্য মৌচাকের ন্যায়, তাহা প্রাণের পক্ষে মধুর, অস্থির পক্ষে স্বাস্থ্যকর। আমেন, হালেলুয়া। তাহলে ঈশ্বর আমাদের এই সুন্দর সুন্দর বাক্য দিয়ে আশীর্বাদ করছে। তো আজকে আমরা যারা বিশ্বাসী সন্তানরা যদি এই সকল বাক্য আমরা পড়ি আর ঈশ্বরের কাছে মন দিয়ে, হৃদয় থেকে, আত্মা দিয়ে প্রার্থনা করি, অবশ্যই আমাদের পরিবারের সকল সমস্যা, বন্ধন, রোগশ্রাপ, আমাদের যারা তাড়না, দুঃখ, কষ্ট দেয়, বিশেষ করে সেই দিদি ভাইদের, যেই সকল মায়েদের আজকে তাদের স্বামীরা, তাদের পরিবার পরিজনরা আজকে তাড়না দিচ্ছে, এই প্রার্থনায়, এই ভিডিওতে, এই বাক্যে ঈশ্বরের সকল বন্ধন, শ্রাপ, সকল সমস্যা তিনি দূর করবেন আমরা বিশ্বাস করি।
চলুন আমরা সবাই চোখ বন্ধ করি আর ঈশ্বরের কাছে নত নম্র হয়ে আমাদের দেহ মন আত্মা দিয়ে সবাই একসাথে প্রার্থনা করি। চলুন আমরা চোখ বন্ধ করি। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু, আমার প্রভু, আমার ঈশ্বর, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি পিতা গো। তুমি সেই একমাত্র জীবন্ত জাগ্রত সত্যের ঈশ্বর পিতা। আমরা তোমার কাছে আমাদের এই দেহ মন আত্মা রেখে পিতা প্রার্থনা করি। প্রভু গো, আমাদের কোনো যোগ্যতা নেই, আমাদের কোনো শক্তি নেই। আজ প্রভু তোমার কাছে এই যে ভিডিওর মধ্যে দিয়ে যে সকল তুমি বাক্য দিয়েছ, যে সকল সন্তানরা তোমার এই বাক্য শুনবে, দেখবে এবং তোমার এই প্রার্থনা করবে প্রভু, তারা মন থেকে হৃদয় থেকে, তাদের আজকে জীবনে সেই ব্লেসিং আশীর্বাদ আসবে, যে ব্লেসিং আশীর্বাদের জন্য তারা তোমার কাছে অধীর আগ্রহে আছে প্রভু গো। তারা চোখের জল ফেলছে, তারা কান্না করছে, কারণ প্রভু তাদের পরিবার পরিজন, সেই ভালোবাসার মানুষরা তাদেরকে ব্যথা যন্ত্রণা দিচ্ছে, কষ্ট দিচ্ছে। তারা জানে না যে সেই সন্তানদের সঠিক ঈশ্বর, সত্য ঈশ্বরকে তারা যখন ডাকছে তাদের পরিবারের জন্য, তাদের সমস্যা থেকে বের করার জন্য, কিন্তু তাদের সেই পরিবারের পরিজনরা তাদের কষ্ট দিচ্ছে। আর তাই প্রভু তোমার কাছে সেই সন্তানদের জন্য আমরা প্রার্থনা করি, সেই সন্তানদের জন্য তোমার কাছে আমরা বিনীত নিবেদন করি পিতা গো। সেই সন্তানদের মন পরিবর্তন করতে সাহায্য করো। যে সন্তানরা আজকের তাদের পরিবার পরিজনদের দুঃখ কষ্ট ক্লেশ দিচ্ছে, সেই প্রভুর পথ থেকে ফিরে আসতে নানান রকমের শয়তান দ্বারা প্রলোভনে ফেলছে, শয়তানের সকল জোয়ালি তুমি ভাঙো এই মুহূর্তে। তোমার হোলি স্পিরিটের আগুন পাঠিয়ে দিয়ে সেই সন্তানদের মস্তিষ্কে, তাদের হৃদয় অন্তরে আত্মায় যে সকল শয়তান বসে আছে প্রভু, তুমি ভেঙে দাও, গুড়িয়ে দাও পিতা যীশু খ্রিস্টের পবিত্র মহান নামেতে। তুমি আশীষ করো, দয়া কৃপা করুণা করো। এই মুহূর্তে তোমার হৃদয়ে তুমি সেই সন্তানদের হৃদয়ে তোমার আলো জেলে দাও প্রভু গো। তাদের চক্ষু কর্ণ, তাদের হৃদয়ে দরজা খুলে দাও পিতা, তোমার মহান পবিত্র নামে, যীশু নামে। তোমার এই বাক্য তারা যেন শোনে, তোমার এই ভিডিও যারা দেখছে প্রভু, তারা পরবর্তীতে যারা দেখবে পিতা গো, তাদের সেই প্রার্থনা করার সাথে সাথে, ভিডিও দেখার সাথে সাথে তাদের পরিবারের সকল বন্ধন, ডোর, শ্রাপ, শয়তানের প্রলোভন, ছল চাতুরি দূর হয়ে যাবে পিতা, আমি বিশ্বাস করি প্রভু গো। যেই সকল মায়েদের, সেই সকল দিদি ভাইদের, বোনেদের পরিবারে তারা আজকে প্রভুতে গেছে বলে, আর তাদের সেই পরিবার পরিজনরা তাদের সেই রকম তাড়না দিচ্ছে, চার্জে দিতে দিচ্ছে না, তাদের সেই বাইবেল পড়তে দিচ্ছে না, পরিবারে ঝগড়া অশান্তি, তাদের মারছে, তাদের তাড়না দুঃখ কষ্ট দিচ্ছে প্রভু, তুমি তাদের সহায় হও, তুমি তাদের ধরো পিতা গো। তোমার সন্তানদের তুমি কোনো মতে দুঃখে কষ্টে থাকতে দাও না, আমরা বিশ্বাস করি। তোমার সন্তানদের তুমি চোখের জল ফেলতে দাও না পিতা, আমরা বিশ্বাস করি, কারণ তুমি আমাদের ভালো ঈশ্বর, প্রেমের ঈশ্বর, দয়া কৃপা করুণার ঈশ্বর প্রভু গো। তাই তোমার কাছে আমরা মন থেকে হৃদয় থেকে প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য যাদের পরিবারে আজকে সমস্যা, দুঃখ কষ্ট, ব্যথা বেদনা, তাড়না যন্ত্রণার মধ্যে দিয়ে ভুগছে। হ্যাঁ প্রভু, তুমি এসো, তোমার সেই সন্তানদের হৃদয়কে তুমি আনন্দিত করো, তোমার সেই সন্তানদের সকল সমস্যা থেকে বের করে আনতে তুমি সাহায্য করো পিতা গো। আর তাদের পরিবার পরিজনরা যারা এই সমস্যায় তোমায় প্রভু গো জানে না, চেনে না, বোঝে না, বিশ্বাস করে না, তুমি তাদের সঠিক রাস্তায় সঠিক পথে চলতে সাহায্য করো, কারণ প্রভু তুমি মহান ঈশ্বর। তোমার কাছে যে কেউ বিশ্বাসপূর্বক আসে তার সকল পাপ ক্ষমা হয়, তার জীবন প্রভু আশীর্বাদ পূর্ণ হয়, তার পরম আয়ু হয় পিতা গো। তার সকল পাপ ক্ষমা করে তুমি তার অনন্ত জীবনের অধিকারী করো। তাই প্রভু গো, যে সকল সন্তানদের আজকে পরিবারের সমস্যা, ব্যথা যন্ত্রণা, তাড়না প্রভু, এই প্রার্থনার মধ্যে, এই ভিডিওর মধ্যে তুমি ব্লেস করো, আশীষ করো তাদের, তুমি তাদের জীবনে তুমি সেই মিরাক্কেল মহিমা অলৌকিক কার্য দেখাও, আর তারা তোমার ধন্যবাদ প্রশংসা গৌরব করুক, কারণ তুমি সেই সর্বশক্তিমান ঈশ্বর, তুমি একমাত্র সেই সমস্ত শয়তানের জোয়ালি ভাঙতে পারো, সমস্ত শয়তানের বন্ধন, সমস্ত শয়তানের সেই ছল চাতুরি তুমি নিঃশেষ করতে পারো।
হ্যাঁ প্রভু, তাই তো তোমার কাছে আমরা বিনীত প্রার্থনা করি, তোমার কাছে আমরা যাচনা করি, যে সকল সন্তান আজকে দুঃখে কষ্টে ক্লেশে তারা চোখের জল ফেলছে, তুমি তাদের এই মুহূর্তে তোমার সেই আশীর্বাদ, তোমার সেই অনুগ্রহ তাদের মধ্যে সেচন করো পিতা গো। এই মুহূর্তে তুমি আসো প্রভু, তোমার সেই পবিত্র আত্মার হোলি স্পিরিটের আগুন দাও, তাদের ব্লেস করো, আশীষ করো প্রভু। আমরা বিশ্বাস করি যে তোমার কাছে যে সকল সন্তানরা বিশ্বাসপূর্বক যাচনা করে চায়, তুমি তা দিয়ে থাকো। হ্যাঁ প্রভু, কতজন সন্তানদের পরিবারে তাদের স্বামীরা তাদের স্ত্রীদের কত দুঃখ কষ্ট দেয় প্রভু, তাদের চার্চে যেতে দেয় না, বাধা দেয়। তারা যে তোমার সেবা করে, তারা জোর করে সেই শয়তানের পূজা আর্চা করাতে চায়। হ্যাঁ প্রভু, তারা জোর করে কত রকম কার্য করে, কিন্তু তারা বাধ্য হয়ে সেগুলো করে প্রভু, কারণ তুমি জানো তারা কোন পরিস্থিতিতে তারা এই সকল কার্য করছে। তুমি পরিস্থিতি অনুযায়ী তাদের ফল দিয়ে থাকো প্রভু। তারা জোর করে এইসব করছে না, কিন্তু তাদের পরিবার পরিজনরা এমন পরিস্থিতির মধ্যে ফেলে তাদের এই জোর করে এই সকল কার্য করাচ্ছে। তারা কিন্তু শয়তানের সেবা করতে চায় না, কিন্তু তারা বাধ্য হয়ে হয়তো তাদের মন রাখার জন্য করে। আজ প্রভু এই প্রার্থনায় তুমি তাদের সকল শয়তানের জোয়ালি ভাঙবে প্রভু, আমরা বিশ্বাস করি সে আজকের পর থেকে আর কোনো শয়তানের কার্য করবে না পিতা, আমরা বিশ্বাস করি পিতা গো, তাদের সেই যারা শয়তানের কার্য করতে বাধ্য করছে, তুমি তাদের মন পরিবর্তন করে আজকের তাদেরকে তুমি তোমার চরণে আনতে সাহায্য করবে পিতা গো। প্রভু, তোমার কাছে সবই সম্ভব, তুমি সকল সন্তানকে তোমার কাছে ডাকতে পারো প্রভু গো। পিতা কর্তৃক যার ডাক এসেছে প্রভু, সে তোমার কাছে এসেছে। আমাদের মতন জঘন্য নগণ্য পাপীদের, আমরা যারা অন্ধকারে পাপের জগতে পড়েছিলাম প্রভু, তুমি আমাদের মতন যখন পাপীদেরকে ডাক দিয়েছো প্রভু, আর আমরা বিশ্বাস করি আর জগতে পড়ে থাকা যে সকল অন্ধকারে পড়ে থাকা মানুষরা তারা তোমার কাছে ফিরে আসবে। আজকে যারা তোমার সন্তানদের তাড়না দিচ্ছে, তোমার সন্তানদের বাজে কথা বলছে, নানান রকম ভাবে চোখে জল ফেলাচ্ছে, বাধা দিচ্ছে প্রভু, কাল তারা ফিরে আসবে তোমার চরণে, আমরা বিশ্বাস করি। কারণ তুমি তোমার বাক্যে বলে রেখেছ যে সকল অষ্টাধর, সকল মুখ তোমার কাছে জানুপাতিত হবে, আর সকলে তোমার নাম করবে। হ্যাঁ প্রভু, সবাই ফিরে আসবে, আমরা বিশ্বাস করি। তাই প্রভু, আমরা তোমার কাছে বিনীত প্রার্থনা করি সেই সকল সন্তানরা যারা তোমার সন্তানদের বিদ্রুপ করে, তোমার সন্তানদের তাড়না দেয়, দুঃখ কষ্ট ক্লেশে নানা রকম সমস্যায় ফেলে প্রভু, তাদের আজকে তুমি আশীষ করো, ব্লেস করো, দয়া কৃপা করুণা করো প্রভু গো। তুমি তাদেরকে এমন শক্তিশালী সন্তান বানাও যেন তাদের দেখে জগতের মানুষ বুঝতে পারে যে হ্যাঁ, আমরা তোমার সন্তান। তোমার সন্তানদের যত তাড়না, যত কষ্ট ক্লেশ আসুক না কেন, তারা তোমার পথ থেকে সরবে না, আর তোমার প্রতি দৃঢ় থাকবে, তোমার প্রতি বিশ্বস্ত থাকবে, আর তোমার সত্যের পবিত্র পথে এগিয়ে যাবে। তোমার বাক্যকে হৃদয়ে নিয়ে, তোমার সেই জ্যোতিকে সামনে রেখে প্রভু তারা পথ চলবে। কোনো দিন শয়তানের প্রলোভনে পড়বে না, শয়তানের জোয়ালি সকল তোমার বাক্য দ্বারা ভাঙবে প্রভু, আমরা বিশ্বাস করি। হ্যাঁ পিতা গো, তুমি সেই আশীর্বাদ, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো তোমার সন্তানদের প্রভু, তোমার অনুগ্রহ আশীর্বাদে নিয়ে চলো পিতা। ও প্রভু যীশু, তোমার কাছে সেই মায়েদের জন্য, সেই দিদি ভাইদের জন্য আজ প্রার্থনা করি যাদের পরিবারে প্রভু সমস্যা, তারা তোমার কাছে এসেছে বলে প্রভু তারা চোখের জল ফেলছে। হ্যাঁ প্রভু, তুমি তাদের চোখের জল ঠিক সময়ে ঠিক জায়গায় ঠিক ভাবেই তুমি পৌঁছিয়ে দেবে। আর তুমি যখন চোখের জল পৌঁছিয়ে দেবে প্রভু, তার সেই চোখের জল যখন পৌঁছাবে, তার যে মহা আনন্দ তুমি দেবে, তার যে মহা পুরস্কার তুমি দেবে প্রভু, সেই সন্তান হয়তো এখনো ধারণাই করতে পারছে না। তাই প্রভু, সেই সন্তানকে তুমি তোমার বাক্য দ্বারা, সেই সন্তানের মনকে তুমি শক্ত করো, দৃঢ় করো,
তুমি তার ধৈর্য দাও, বিশ্বাস দাও, সে যেন তোমার প্রতি খ্রিস্ট জীবনের শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকতে পারে। পিতা, তুমি তোমার বাক্যে বলো, যে কেউ শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকবে সেই পরিত্রাণ পাইবে। তাই প্রভু, এই সন্তানদের যারা আজকে ক্লেশ যন্ত্রণা পাচ্ছে, দুঃখে কষ্টে কাঁদছে প্রভু, তাদের হৃদয়কে, তাদের মনকে, তাদের আত্মাকে তুমি সুস্থির করো, শান্ত করো, বিশ্বস্ত করো প্রভু তোমার প্রতি, তোমার প্রেমের প্রতি, ভালোবাসার প্রতি। তারা যেন বিশ্বাসে দৃঢ় থাকে পিতা, তুমি আশীষ করো। হ্যাঁ প্রভু, জগতে আজকে তোমার সন্তানরা বড় কষ্টের মধ্যে আছে, বড় দুঃখের মধ্যে আছে পিতা। তুমি তোমার সন্তানদের শক্তি, সাহস, প্রেম, ভালোবাসা আর অনুগ্রহ দিয়ে ধরে রাখো পিতা গো। ও প্রভু যীশু, তুমি দয়ালু, তুমি কৃপাময়, তুমি প্রেমময়, তুমি সব পারো পিতা। তোমার সন্তানদের এই ভিডিওতে, এই প্রার্থনাতে, এই বাক্যেতে তুমি আশীষ করো, দয়া কৃপা করুণা করো প্রভু গো। ও পিতা, তোমার কাছে আমরা মন থেকে, হৃদয় থেকে এই সময় প্রার্থনা করি। আর যে সন্তানরা তোমার সঙ্গে এই ভিডিওর সাথে সাথে প্রার্থনা করছে পিতা, তুমি তাদের আশীষ করছো। যারা আমেন বলে তোমার এই বাক্য রিসিভ করছে, তোমার এই প্রার্থনা রিসিভ করছে পিতা, আমরা বিশ্বাস করি তুমি তাদের এই মুহূর্তে ব্লেসিংস দিচ্ছ। হালেলুয়া পিতা, তোমায় ধন্যবাদ করি। ইন দ্য নেম অফ জিসাস, হোলি স্পিরিট, তুমি এই মুহূর্তে আশীষ করো। পিতা, পুত্র, পবিত্র আত্মা, তুমি ব্লেস করো, দয়া কৃপা করুণা করো। হালেলুয়া, 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 হালেলুয়া। ইন দ্য নেম অফ জিসাস পিতা। প্রভু, তোমার কাছে আমরা সেই ধন্যবাদ, প্রশংসা, গৌরব রাখি, কারণ তুমি ধন্যবাদ, প্রশংসা, গৌরব পাওয়ার একমাত্র ঈশ্বর পিতা গো। তুমি ছাড়া কে আমাদের সেই আশীর্বাদ অনুগ্রহ করবে? তোমার কাছেই আমরা চাই প্রভু গো, তোমার কাছেই আমরা যাচনা করি। তুমি দাও প্রভু সেই সকল বন্ধন, শ্রাপ ভেঙে চুরে গুড়িয়ে দাও পিতা। আর তুমি সেই সন্তানদের মন পরিবর্তন করে তোমার চরণে আসতে সাহায্য করো, কারণ আমাদের পরিবার পরিজনদের, ভালোবাসা মানুষদের প্রভু আমরা নরকে যেতে দিতে পারি না, হারাতে পারি না প্রভু। শয়তানের সেই প্রলোভনে পড়তে, শয়তানের সেই কার্য করতে তারা আমরা দিতে পারি না প্রভু, কারণ আমরা যেমন সত্য ঈশ্বরকে জেনেছি, তারাও যেন জানে, তারাও যেন মন পরিবর্তন করে ফিরে আসে, আর তারাও যেন তোমার অনুগ্রহ পায়, তোমার অনন্ত জীবনের অধিকারী হতে পারে, তোমার সেই স্বর্গরাজ্যে যেন স্থান পায় পিতা। হ্যাঁ প্রভু, আমরা সেই চেষ্টা করি আমাদের পরিবার পরিজনদেরকে যেন ফিরিয়ে আনতে পারি তোমার সেই সুন্দর মধুর বাক্যে, তারা যেন মন পরিবর্তন করে। আজ যে সকল সন্তানদের সেই স্বামীরা তারা নানান রকম ভাবে তার স্ত্রীদের, তাদের পরিবার পরিজনদের দুঃখ কষ্ট দিচ্ছে পিতা গো, তাদের ব্রেনকে এই মুহূর্তে যিশুর নামে তুমি তোমার চরণে ফিরে আসতে সাহায্য করো। তাদের ব্রেনেতে যে সকল শয়তান দিয়াবল বসে আছে, এই মুহূর্তে আমি আদেশ করি যিশুর নামেতে সকল শয়তান দূর হয়ে যাক, যিশুর নামেতে সকল শয়তান দূর হয়ে যাক, যিশুর নামেতে এই মুহূর্তে সকল ক্যান্সেল হয়ে যাক। তারা ব্লেসিং পাক, তারা এই মুহূর্তে আশীষ পাক, তারা এই মুহূর্তে তোমার অনুগ্রহ পাক, তাদের হৃদয় দরজা খুলে যাক, তাদের ব্রেনে থাকা সকল শয়তান দিয়াবল সেই যীশু খ্রিস্টের পবিত্র আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাক। ও পিতা গো, তোমার অমূল্য রক্ত ছিটিয়ে দিই সেই পরিবারে, যে পরিবারে তোমার সন্তানরা দুঃখে কষ্টে আছে, যে পরিবারে তোমার সন্তানরা তাড়না যন্ত্রণা পাচ্ছে, তাদের চোখে জল পড়ছে, তোমার সে অমূল্য রক্ত ছিটিয়ে দিই। সকল শয়তানের বন্ধন, সকল শয়তানের ছল চাতুরি, সকল শয়তানের সেই জাল ছিঁড়ে যাক যীশু খ্রিস্টের অমূল্য রক্তে ছিটিয়ে দিই তোমার সেই সন্তানদের পরিবারের চারপাশে। হ্যাঁ প্রভু, তোমার সে অমূল্য রক্তে আমরা শুচি হয়েছি, তোমার সে অনুগ্রহ আশীর্বাদে আমরা প্রভু পবিত্র হয়েছি। তাই প্রভু, তোমার সেই সন্তানদের তোমার অমূল্য রক্তে তুমি আশীষ করো, দয়া কৃপা করুণা করো। তোমার সে অমূল্য রক্ত আমাদের জন্য পরিত্রাণ, অনুগ্রহ, আশীর্বাদ, অনন্ত জীবন। তাই প্রভু গো, তুমি আশীষ করো, তোমার সন্তানদের ব্লেস করো, দয়া কৃপা করুণা করো প্রভু। এই ভিডিওতে আমি বিশ্বাস করি যে সকল সন্তানরা এখন এই প্রার্থনা শুনছে, হ্যাঁ প্রভু, তাদের তুমি আশীর্বাদ করছো। হ্যাঁ প্রভু, তাদের পরিবার থেকে সকল বন্ধন,
সকল শয়তানের ছল চাতুরির জাল তুমি ছিঁড়ে ফেলছো, তাদের পরিবার পরিজনদের মন পরিবর্তন করে তোমার চরণে আসতে সাহায্য করছো, তাদেরকে তুমি শান্ত করছো, তাদেরকে তুমি বিশ্বস্ত দৃঢ়তা দিচ্ছ, তাদেরকে তুমি চোখের জল পুছিয়ে দিচ্ছ। আমি বিশ্বাস করি তাদের সকল আশীর্বাদ অনুগ্রহ তুমি দিচ্ছ পিতা, আমি বিশ্বাস করি। ও প্রভু গো, তোমার কাছে সবই সম্ভব পিতা গো। যা জগতের মানুষ প্রভু অসম্ভব বলে, কিন্তু তুমি সবকিছু সম্ভব করো। তুমি কত মিরাক্কেল কার্য করেছো, আর তুমি সেই সন্তানদের, যারা তোমার সন্তানদের প্রভু দুঃখ কষ্ট দিচ্ছে, তাদের তুমি মন পরিবর্তন করবে আমি বিশ্বাস করি। কারণ যারা তোমার বিশ্বাস করে তারা তোমার সন্তান হওয়ার অধিকার পেয়েছে, আর সবাই তোমার সন্তান প্রভু গো। তারা হয়তো আজ শয়তানের প্রলোভনে পড়ে, তারা নানান রকম শয়তানের ছল চাতুরিতে ভুলে হয়তো তোমার সেই মনোনীত সন্তানদের হয়তো কষ্ট দিচ্ছে, কিন্তু সেই সন্তানরা একদিন তোমার চরণে ফিরে আসবে, তোমার সেই কাছে এসে নত যেন হয়ে চোখের জলে বলবে, প্রভু আমি পাপ করেছি, আমার প্রতি দয়া করো, আমার কৃপা করো, করুণা করো। তোমার বুঝতে পারিনি প্রভু, আজ আমি বুঝেছি যে তুমি একমাত্র সেই সত্য ঈশ্বর, জীবন্ত পিতা প্রভু যীশু। তাই প্রভু গো, তুমি তোমার সন্তানদের আশীষ করো, দয়া কৃপা করুণা করো। একটা সন্তানকেও তুমি হারাতে দিও না, কারণ স্বর্গরাজ্যের সন্নিকট প্রভু গো। আর তোমার সেই সন্তানরা যেন সে আশীর্বাদ পায়, তোমার সন্তানরা সবাই যেন ফিরে আসে তোমার চরণে, তুমি তেমনি ভাবেই প্রভু আশীষ করো। আজ এই ভিডিওতে, আজ এই বাক্যেতে, এই প্রার্থনাতে আমরা যদি সত্যের মন থেকে, হৃদয় থেকে তোমার কাছে বিশ্বাসপূর্বক প্রার্থনা করে থাকি প্রভু, আর যারা প্রভু গো তোমার কাছে এই বিশ্বাসপূর্বক প্রার্থনা করবে পিতা গো, তাদের জীবনে প্রভু সেই মিরাক্কেল অলৌকিক কার্য দেখবে। তাদের যা কিছু যা পাওয়া যীশু খ্রিস্টের পবিত্র নামে পূরণ হয়ে যাবে পিতা, আমি বিশ্বাস করি। কারণ প্রভু তুমি তোমার বাক্যে বলেছ যে কেউ বিশ্বাসপূর্বক যাচনা করে তার জন্য তাহাই করা যাইবে। আর প্রভু আমরা বিশ্বাস করি যে আমরা তোমার কাছে মন থেকে, হৃদয় থেকে যে বিশ্বাসপূর্বক প্রার্থনা করছি, সেই সকল সন্তানদের জন্য, যে সকল দিদি ভাইদের, বোনেদের, যে সকল মায়েদের তাদের পরিবার পরিজনরা কষ্ট দুঃখ দিচ্ছে, তাড়না দিচ্ছে প্রভু, তাদেরকে তুমি আশীষ অনুগ্রহ ভরে দিচ্ছ পিতা। তাদের জীবনে আজ মিরাক্কেল দিচ্ছ পিতা। তাদের জীবনে তুমি আজকের সেই কার্য দেখাচ্ছ, যে কার্যের অপেক্ষায় তারা অধীর আগ্রহে তোমার কাছে চোখের জল ফেলছে, তোমার প্রতি এখনো পর্যন্ত বিশ্বস্ত থেকেছে, বিশ্বাস রেখেছে তোমার কাছে প্রভু, কান্না আর্তনাদ করছে তাদের সেই পরিবার পরিজন মানুষদেরকে ফেরানোর জন্য। আর তারা ফিরছে প্রভু, আমরা বিশ্বাস করি তাদের মনকে পরিবর্তন করে শয়তানের পথ থেকে তোমার সত্যের পবিত্র পথে তুমি ঘোরাচ্ছ। কারণ তুমি পথ, সত্য, জীবন, তোমার মধ্যে দিয়ে না গেলে কেউ পিতার কাছে যেতে পারে না প্রভু। তুমি সে একমাত্র আলফা ওমেগা, জীবনদাতা, মুক্তিদাতা, উদ্ধারকর্তা, ত্রাণকর্তা পিতা প্রভু যীশু খ্রিস্ট। তোমায় ধন্যবাদ করি পিতা গো। আজ যে সকল সন্তানরা এই ভিডিও দেখছে, শুনছে, আর যারা পরবর্তীতে দেখবে ও শুনবে প্রভু, তাদের ও তাদের পরিবারের সকলার তুমি তোমার চরণে মনোনীত করে সেই অনন্ত জীবন দেবে, তাদের সকলকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করছো পিতা, আমি বিশ্বাস করি। ও দয়ালু পিতা প্রভু যীশু গো, তোমার মহান অনুগ্রহ দান যে তুমি আমাদেরকে দিয়েছ, তোমার একমাত্র সেই পুত্র যীশুকে দিয়ে আমাদের পাপের বেতন মিটিয়েছ, আমাদের সকল পাপ অপরাধ ক্ষমা করে আমাদের অনন্ত জীবন দেওয়ার জন্য যে তোমার সন্তান একমাত্র লতা পুত্র সেই যীশু খ্রিস্টকে আমাদের জন্য দান করেছ, তার জন্য তোমায় ধন্যবাদ করি পিতা, যে আমাদের মতন জঘন্য নগণ্য পাপীদেরকে তোমার চরণে ডাক দিয়েছ। ধন্যবাদ করি আমাদের সকল রোগ ব্যাধি পীড়া যন্ত্রণা, আমাদের সকল চোখের জল তুমি তোমার করে নিয়েছ। ধন্যবাদ করি প্রভু যীশু তোমার সেই দয়া কৃপা করুণার জন্য, যে তুমি আমাদের জন্য প্রেম দিয়েছ, যে ভালোবাসা দিয়েছ, যে কৃপা করুণা দিয়েছ, তা যেন আমরা জগতের মানুষের কাছে প্রভু বলতে পারি, জানাতে পারি যে তুমি একমাত্র সেই সত্য ঈশ্বর পিতা প্রভু যীশু।
তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। হ্যাঁ পিতা গো, তোমায় ধন্যবাদ করি, এখন থেকে অনন্তকাল অবধি ধন্যবাদ করি। প্রভু, তুমি মহান পিতা, তোমার কাছে আমরা যে বিশ্বাসপূর্বক এই প্রার্থনা চাইলাম এই মুহূর্তে, তুমি সকল প্রার্থনা আমাদেরকে শুনছ ও উত্তর দিচ্ছ, তার জন্য ধন্যবাদ করি। পিতা, পুত্র, পবিত্র আত্মা, তোমায় ধন্যবাদ করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব, মহিমা আমাদের একমাত্র ঈশ্বরের প্রিয় পুত্র খ্রিস্ট যিশুর পবিত্র ও মধুর নামেই এই প্রার্থনা চাইলাম, উত্তর দিয়েছ ও স্বর্গরাজ্যে আমেন বলেছ। আমেন, আমেন, আমেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, এই ভিডিওতে ঈশ্বর যদি আপনাদের আশীর্বাদ করে থাকেন, সত্যি যদি আপনাদের এই প্রার্থনায় মন ছুঁয়ে যায়, যদি আপনাদের অনুগ্রহ আশীর্বাদ, সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা এই ভিডিওতে, এই প্রার্থনাতে, এই বাক্যেতে যদি আপনার মন ছুঁয়ে যায়, যদি আপনার মনকে নাড়া দিয়ে থাকে, এই প্রার্থনায় যদি আপনি ঈশ্বরের ব্লেসিং, ঈশ্বরের আশীর্বাদ, অনুগ্রহ অনুভব করে থাকেন, তাহলে আমরা আপনাদেরকে জোর করব না। আপনাদের যদি ইচ্ছা হয়, আমাদের খ্রিস্ট যিশুর সহভাগিতা ইউটিউব চ্যানেলকে আপনারা লাইক করবেন, অবশ্যই কমেন্টে আপনাদের মতামত, আমেন, হালেলুয়া, আপনাদের প্রার্থনা রিকোয়েস্ট দেবেন। আর এই প্রার্থনা, এই ব্লেসিং আপনার পরিবার পরিজন ও খ্রিস্ট বিশ্বাসীদের কাছে পৌঁছানোর জন্য এই প্রার্থনা আপনারা সবাই শেয়ার করবেন বেশি বেশি করে। আর আপনাদের যদি ইচ্ছা হয়, আমাদের এই খ্রিস্ট যিশুর সহভাগিতা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আমেন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড।